আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সেহরিতে খাওয়ার জন্য আরেকটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, সরিষা ইলিশ। এটা হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। তো চলুন এটা দেখে নিয়ে আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এর জন্য পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল নিচ্ছে, অবশ্যই সরিষার তেল নিতে হবে, তাহলে টেস্ট ভালো আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটু হালকা ভেজে নিব, একটু নরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিব, যেন আদা রসুনের যে কাঁচা স্মেল থাকে সেটা চলে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার পেস্টের মধ্যে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম 3-4টা, আর দিয়েছি পেঁয়াজ একটা দিয়ে ব্লেন্ড করে এখন দিয়ে দিলাম সরিষা, নিয়েছি আমি 2 চা চামচ। তো এটা এখন এই তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নিব। এটা ভালো করে ভাজা ভাজা হলে এটা কিন্তু খেতে ভালো হয়, ঘ্রাণটা অনেক ভালো আসে তেলের উপর ভাজলে। তো এটা কিন্তু রান্না কিন্তু একদম সিম্পল। তো আমি কয়েকবার পানি দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিব, যত ভালো কষাবো তত ভালো টেস্ট আসবে এর। তো এই যে ভালো করে কষানোর জন্য আমি রেখে দিচ্ছি। এর মধ্যে একটু বলক আসলে যে উপরে তেলটা ভেসে উঠেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে ফুটানোর জন্য রেখে দিব। এই যে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এটা নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢাকটা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হালকা নুন দিয়ে মেখে রেখেছিলাম ইলিশ মাছ, সেই ইলিশ মাছগুলো এখানে দিয়ে দিব। এই তো ইলিশ মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি, আর এটা কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি অফ ক্যামেরায়। তো দেখুন এর কালারটা কত সুন্দর আসছে। তো আপনারা কিন্তু অনায়াসে এরকম বাসায় তৈরি করে নিতে পারেন, একদম সিম্পলের মধ্যে কিন্তু অসাধারণ। মশলা যত বেশি খাবার কিন্তু ভালো লাগে না। তো আপনারা চাইলে এইভাবে ইলিশ মাছ রান্না করে খেতে পারেন, সিম্পল। আর এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছে এখানে আস্ত কাঁচামরিচ, এটা দিলে এটার ফ্লেভারটা আরও ভালো আসে, কাঁচামরিচের যে গন্ধটা আসে লাস্টে এটা অনেক ভালো লাগে। আর কাঁচামরিচটা দিয়ে মেখে ভাতটা খেতে আরও বেশি টেস্ট। তো এই দেখুন আমাদের সরিষা ইলিশটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেবো, কেননা যে এখন চুলা বন্ধ করে দিলে এর ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে, এটা ঠান্ডা হলে পরে। দেখুন এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এখন এক নজর দেখুন, এটা জাস্ট অসাধারণ। এটা খেলে কিন্তু একদম আপনার মন প্রাণ সব ভরে যাবে ইলিশ মাছের। অবশ্যই আপনার চেষ্টা করবেন এইভাবে সরিষা ইলিশ রান্না করে খাওয়ার। আর যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে একটা লাইক করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।